আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। বাঙালি মেয়েরা প্রতিটি ঘরে ঘরে কিছুদিন পর পর ভর্তা না খেলে তাদের ভাতে হজম হয় না। আর সামনে রমজানে মাছ মাংস বাদ দিয়ে সবাই এইভাবে ভর্তা বানিয়ে খেতে ইচ্ছে করবে সেহরিতে। আজকে আমি খুবই টেস্টি করে একটি ভর্তা রেসিপি শেয়ার করব, আশা করি সবাই উপভোগ করবেন। আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কিছু জাটকা মাছ নিয়েছি। আর জাটকা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে এর মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে ভর্তা বানিয়ে নর্মালি 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন রমজানে তৃপ্তি মিটিয়ে। তারপর আমি গরম তেলে মাছগুলারে ফ্রাই করে নেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে একদম কড়কড়া করে 2 পাশটা ভেজে আমি উঠিয়ে রাখবো। আরেকটা কড়াইতে আমি সরিষার তেলে এখানে কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেন কয়েকটা কাঁচামরিচ ফ্রাই করে নেব। এইগুলারে আমি 6 থেকে 7 মিনিটের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ যখন একটু ফ্রাই হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। তারপর আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। সব উপকরণ যখন ভালোভাবে ফ্রাই হয়ে আসবে এই পর্যায়ে আমি এগুলারে উঠিয়ে রাখবো। তারপর আমি শিলের মধ্যে ভাজা মাছগুলা নিয়ে নেব। তারপর এগুলারে থেতো করে নেব। মাছগুলা থেতো করে মাছের মাঝখানের কাঁটাগুলো আমি ফেলে দেব। তারপরে এই মাছগুলারে আমি একদম মিহি করে বেটে নেব। মাছগুলো আমি একদম মিহি করে বেটে নিয়েছি। মাছ বাটা কমপ্লিট। এখন আমি বেটে নেব পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো। এখন আমি বাকি উপকরণগুলো ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু লবণ অ্যাড করে এগুলারে মিক্স করে নেব। দেন আমি আবার এই সব উপকরণ একসাথে বেটে নেব। সব উপকরণ একসাথে আমি বেটে নিয়েছি। এখন আমি শিলপাটা থেকে এগুলারে নিয়ে নেব। এর মধ্যে আমি কিছু অ্যাড করব, পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল ভালোভাবে মিক্স করে নিলেই কমপ্লিট হয়ে গেছে আমার খুবই সুস্বাদু একটি মজার ভর্তা। এটা একবার ট্রাই করে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। খুবই সুস্বাদু একটি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।